কিন্তু জান, কি এই যে আসছি বাসায় কেউ নাই। এটা আমারই বাসা, সমস্যা হবে কেন? কি হলো, তুমি হাত ছেড়ে দিলে কেন? উনি আসছে তো কি হয়েছে? হ্যাঁ, কাহিনী যেটা হয়েছে ভাই ব্রাদার, যে মেয়েটা বসে আছে যে বললো যে হাত ছেড়ে দিলে কেন, এম এর জামাই, ঠিক আছে, মানে এই মাগির জামাই, ঠিক আছে ভাই ব্রাদার, ওয়েট করো, দেখতে হচ্ছে কি হইতেছে সামনে। উনি কি, ওনার তো চিনলাম না। আমার বয়ফ্রেন্ড রিকি। ও রে ভাই ব্রাদার, মানে দেখছো ভাই ব্রাদার, মানে লেভেলটা কি, মানে ফকিন্নির বাচ্চার লেভেলটা কি, মানে এই যুগে এই জেনারেশন ডিজিটাল যুগে যে কি হইতেছে কি করতেছে, মানে জামাইরে বলতেছে আমার বয়ফ্রেন্ড। বাহ, কি সুন্দর নাটক, কি শিক্ষণীয় নাটক, কি শিখাচ্ছে আমাদের যুব সমাজ। আচ্ছা ভাই ব্রাদার, কাহিনী যেটা হয়েছে, তোমরা সাবস্ক্রাইব করো না, বুঝছো, 1000 সাবস্ক্রাইবার বেশি লাগে না, তোমরা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। বাদ দাও তো। কি একটা ব্যাট বাস খাই গেছি জান। হ্যাঁ, যাই হোক ভাই ব্রাদার, আগে বুঝতাম, আগে দেখতাম যে পরকীয়া মনে করো যে পরকীয়া মনে করো খুব একটা গোপনে হয়, ঠিক আছে, জামাই বাসা থেকে চলে গেলে বা জামাই মনে করো যে বিদেশ থাকলে বা যে কোনো জায়গায় স্থানে থাকলে মনে করো কি যে কোনো একটা কিছু পরকীয়ার লেভেলটা হচ্ছে এরকম। যাই হোক, পরকীয়া প্রেম, আগলা পীড়িত, আগলা ভালোবাসা, এগুলো হচ্ছে কি মনে করো যে একটু গোপনে হয়, সিক্রেট, বুঝছো, ওপেন প্লেসে না। আর তাছাড়া এই নাটকে এই শিক্ষণীয় ভিডিও আমাদের উপসমাজে, বুঝছো, এভাবে ছড়িয়ে দিচ্ছে যেখানে আমরা মনে করছি অনেক কিছু শিখতে পারবো, যেভাবে শিখাচ্ছে। ও ভালো ভাই, খুব ভালো, খুব পরিবেশটা কে, মানে এটা রচনা, সরি কি জানি এটা লিখে, কি নাম ভুলে গেছি। আচ্ছা শোনো, আমি আজকে তাহলে যাই, কালকে তো আমাদের পার্টিতে দেখা হচ্ছে। এখনই চলে যাবা? যাই, ভালো লাগছে, আমার কাছে আনিজি লাগতেছে। আচ্ছা ঠিক আছে, চলো। ওরে ভাই, ওরে ভাই, ওরে ভাই, সহ্যই হতো না, বুঝছো, মানে এই সরি, মানে এই ফকিন্নির পোলায় কেমনে যে সহ্য করে, কেমনে যে মানে এইসব লেভেলে নাটকগুলো যে কিপনে করে, ও আমার সহ্য হইতেছে না। মানে জামাইয়ের সামনে বয়ফ্রেন্ডের সাথে হাগ, বয়ফ্রেন্ডের সাথে হাত ধরা, বয়ফ্রেন্ডের সাথে কোলাকুলি করা, এমনকি সামনে বার্থডে আসতেছে, বার্থডেতে নাকি তারা দেখা করবে, চিল করবে, ফানি মুডে থাকবে। ও ও ভাই, সেই লেভেল, সেই একবারে পুরা ফ্যান্টাস্টিক লেভেলের, মানে রচয়িতা মানে কি লিখছে, কে আদান প্রদান করছে গল্পটা, ওটা আর পাইলে ওরে থাপড়াইতে মনে করছে শিখাই দিতাম যে মানে কি লিখতে আছে ভাই, কি বানাইতে আছে, কি ছাড়তে আছে, কি আপলোড করতে আছে। আমি নাটকের সিনে যদি এমন থাকে, এমন দৃশ্য থাকে, তাহলে তো কিছু বলার নাই। যেগুলো মনে করো যে আমাদের সমাজে হইতে আছে, সমাজে চলতে আছে, মনে করো যে এইসব কাহিনী, উৎস ওরা মনে করো যে ঘটায় দেখাইতে আছে, মানে ভালো, খুব ভালো আগাইতে আছে বাংলাদেশের, মনে করো যে এটা কি মিডিয়া ইন্ডাস্ট্রি, নাটক জগতে ছোট পর্দার কাজ করে যারা মনে করছে খুব ভালো লাগাইতে আছে। আগে তো অশ্লীলতা ছিল না, মানে বাংলাদেশে এত পরিমাণে এখন অশ্লীলতা বাইরে গেছে, মনে করো যে কি কমু আর ভাই, দেখার তো এত দেখতেই আছে। ওপেন পরকীয়া চলতে আছে, ওপেন পরকীয়া আমাদের শিখাচ্ছে যুব সমাজে, বুঝছো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মানে এখানে আর একটা লজিক আছে, ঠিক আছে, লজিকটা হচ্ছে যেখানে মনে করো জামাই বোধায়, বুঝছো, এখানে সমস্যা হচ্ছে জামাই বোধায়। যাই হোক, জামাই বোধায় থাকলে জামাইরা তুমি কন্ট্রোল, মানে এই জামাইরা তুমি বিয়ে করছো কেন, বিয়ে কইরা মনে করো যে এসব যে আগলা পীড়িত, আগলা বয়ফ্রেন্ডরাই না যে ঘোরাঘুরি করতেছো, মানে এটাও তো ঠিক না। তুমি বিয়ে করছো মেয়ে, তুমি বিয়ে করার আগে এটা চিন্তা করবা না যে জামাই বোধায় নাকি আবাল নাকি অন্য কিছু, মানে এটা তোমার মনে করো যে আগেই ভাবা উচিত ছিল। তো এখন মনে করো যে যেভাবে বিয়ে করছো, ঠিক আছে, মানতেছি, ভালো একটা পর্যায়ে মনে করো যে তুমি বিয়ে করছো এক বোধাই রে, এই বোধায়ও কিছু বুঝতে আসে না। কাহিনী যেটা হয়েছে, তুমি প্রথম যখন দেখছো, প্রথম যখন বেঁচে দিক করছো, কথাবার্তা বলছো, তখন তো থেকে তোমার বোঝা উচিত ছিল সিচুয়েশন যে না না ঠিক আছে, ছেলে অ্যাবনর্মাল, বিয়ে করা উচিত হবো না। তো এইসব যে করতেছো, বিয়ে করে একটা ছেলের সাথে হাত ধরাধরি, কষাকষি, এইসব লিখে কে রে ভাই, এইসব কার মস্তিষ্কে আসে? আমার ওইখানে এটাই প্রশ্ন যে এইসব ডায়লগগুলো, এইসব লেখাগুলা কার মস্তিষ্কে আসে? মানে এই ডিপ চেঞ্জ, মানে এইসব কথাবার্তা, এইসব লেভেলের যদি তোমরা দেখাইতে থাকো, উচ্চ যুব সমাজ কি শিখবো তোমার কাছ থেকে? মানে আমার প্রশ্ন হচ্ছে এইখানে। তো এর থেকে বেশি কিছু বললাম না। তো যাই হোক, আগামী প্রজন্মের জন্য ভালো কিছু করবা। বাই।